যারা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারছেন না, আজকে আমরা ফেসবুক অ্যাকাউন্টটা প্রফেশনালভাবে খুলবো এবং A to Z আপনাদেরকে সেটিংসগুলো আমি দেখিয়ে দিব। তো ফার্স্ট অফ অল আমাদেরকে প্লে স্টোরে আসতে হবে। আসার পরে ফেসবুক অ্যাপসটা আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে। তো এটা অনেকেরই ইনস্টল করা থাকে। আমরা ওপেন বাটনে ক্লিক করে অ্যাপসটাকে ওপেন করে নিব। ওপেন করে নিলে আমাদের এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনারা নিচের দিকে দেখতে পারবেন ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা নিচের দিকে ক্রিয়েট অ্যাকাউন্ট ম্যানুয়ালি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট নিউ অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন। এরপর আপনার এখানে অ্যালাউ চাইবে, আপনারা এখান থেকে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পরে উপরের দিকে আপনাদের এখন ফার্স্ট নেম চাবে এবং লাস্ট নেম চাবে। তো আমরা নামগুলো এখানে দিয়ে দিব। এখানে হচ্ছে আমি এমডি দিয়ে যখন হচ্ছে যে এখানে নামটা দিতে যাচ্ছি তখন কিন্তু আমার নামটা নিচ্ছে না। তো আপনারা কী করবেন, চেষ্টা করবেন, নাহলে পরবর্তীতে এটা এডিট করে নিলে হবে, কোনো সমস্যা নেই। আপনারা এখান থেকে আপনার ফার্স্ট নেমটা দেবেন এবং এখান থেকে লাস্ট নেমটা দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করে দিতে হবে। আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী দিলেও হবে এবং আপনি যদি একটা আপনার 18 বছর বয়স হলেই হবে, যে কোনো একটা দিলেও হবে, এখানে কোনো সমস্যা নেই। ডেট অফ বার্থটা দেওয়ার পরে নিচে সেট বাটন থাকবে, সেট বাটনে ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পরে তারা জানতে চাচ্ছে যে আপনি ছেলে না মেয়ে। এখানে যদি আপনি ছেলে হয়ে থাকেন তাহলে এখান থেকে মেলে সিলেক্ট করবেন, আর যদি মেয়ে হয়ে থাকেন তাহলে ফিমেলে সিলেক্ট করে দেবেন। তো যেহেতু আমরা ছেলে, আমরা এখান থেকে মেলে ক্লিক করে দেব। মেলে ক্লিক করে দেওয়ার পরে নিচের দিকে হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করব। এরপর এখানে আমাদেরকে একটা ফোন নাম্বার দিতে বলতেছে। তো আমরা এখানে ফোন নাম্বারও দিতে পারি এবং আমরা এখান থেকে ইমেলও দিতে পারি। তো আমরা এখান থেকে ইমেলটা দিয়ে দিব। আপনি চাইলে এখানে ফোন নাম্বারও দিতে পারেন। তো এখানে ফোন নাম্বার দিয়ে নেক্সট বাটনে ক্লিক করলে হবে। যদি ইমেল দিতে চান তাহলে নিচের দিকে আপনি এখানে সাইন আপ উইথ ইমেল পাবেন, এখানে ক্লিক করবেন। অথবা যদি এখানে আপনার ইমেল দেওয়ার সিস্টেম থাকে তাহলে এখানে আপনি ইমেল দিবেন, যদি নিচের অপশনটা না থাকে। আমরা নিচে সাইন আপ উইথ ইমেলের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের ইমেলটা দিতে হবে। এখানে আমাদের ইমেলটা শো করতেছে, নিচের দিকে কিন্তু আমাদের সাইন আপ উইথ ফোন নাম্বার। যদি আপনি আবার ইমেল দিতে না চান, ফোন নাম্বার দিতে চান, তাহলে এখানে সাইন আপ উইথ ফোন নাম্বারের মধ্যে ক্লিক করে দিলে আপনার ফোন নাম্বারের ঘরটা কিন্তু শো হয়ে যাবে। এখানে আপনি ইমেলটা দেওয়ার পরে নিচের দিকে নেক্সট বাটন থাকবে, ক্লিক করে দিবেন। এরপর আমাদের এখানে শো করতেছে হেল্প মি লগ ইন এবং নিচের দিকে শো করতেছে কন্টিনিউ ক্রিয়েটিং অ্যাকাউন্ট। তো আমরা কন্টিনিউ ক্রিয়েটিং অ্যাকাউন্টের উপরে একটা ক্লিক করে দিব। এরপর আমাদের কাছে একটা পাসওয়ার্ড চাইবে, আমরা এখানে স্ট্রং দেখে একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে একটা পাসওয়ার্ড দিয়েছি। আপনারা সেম এরকমভাবে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, আপনার নামের পরে এরকম সংখ্যা দিয়ে দিবেন, তাহলে কিন্তু এই পাসওয়ার্ডগুলো সবসময় স্ট্রং হয়। দেওয়ার পরে আপনি এখানে নিচের দিকে নেক্সট বাটন পাবেন, ক্লিক করে দিবেন। তো এরপর নিচের দিকে একটা নোটিফিকেশন আসবে, আপনারা যে পাসওয়ার্ডটা দিয়েছেন এই পাসওয়ার্ডটা সেভ করতে চান নাকি সেভ করতে চান না, এটার জন্য একটা নোটিফিকেশন আসবে। আপনারা যদি সেভ করতে চান তাহলে সেভ অপশনে ক্লিক করে দেবেন, নাহলে নট নাও এর উপরে ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে আই এগ্রির উপরে ক্লিক করে দেবেন। তো আমরা আই এগ্রির উপরে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা খোলা প্রায় সাকসেসফুলভাবে হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আমরা যে অ্যাকাউন্টটা খুলেছি এখানে কিন্তু আমাদের এটা শো করতেছে। তো আমরা এখানে ক্লিক করে দিব, ডান দিকে অ্যারো আইকন পাবেন, অ্যারো আইকনে ক্লিক করে দিবেন। এরপরে আমাদের এখানে কন্টিনিউ করতে হবে, আমরা যে নামটা দিয়েছি এই নামটা এখানে শো করতেছে, কন্টিনিউর উপরে ক্লিক করে দিব। আপনাকে বলবে এখানে অ্যাড পিকচার, এখানে আপনার যে লোগোটা আছে লোগোর মধ্যে আপনি অ্যাড পিকচারে ক্লিক করে এখান থেকে আপনার একটা পিকচার এখানে সেট করে দিতে পারেন। তার জন্য অ্যাড পিকচারে ক্লিক করে দিবেন। এরপরে অ্যালাউ অ্যাক্সেসের উপরে ক্লিক করে দিবেন। এরপরে অ্যালাউর উপরে ক্লিক করবেন। এরপরে অ্যালাউর উপরে ক্লিক করে দিলে আপনার প্রোফাইলে নিয়ে গেলে আপনি এখান থেকে একটা ফটো সিলেক্ট করে দিবেন। এরপরে নিচের দিকে ডান বাটনে ক্লিক করে দিবেন। ওকে, আমরা ডান বাটনে ক্লিক করে দিলাম। আপনি চাইলে নিচে চেঞ্জ পিকচার অপশন আছে, পিকচারটা আপনি এখান থেকে ক্লিক করে চেঞ্জ করতে পারেন। তো এরপর আমাদের ওয়েলকাম টু ফেসবুক মশিউর। তো আমাদের কিন্তু ফেসবুক অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে। এরপর আপনি এখান থেকে নিচের দিকে নট নাও থাকবে, নট নাওর উপরে ক্লিক করে দিবেন। আমরা নট নাওর উপরে ক্লিক করে দিলে ইম্পোর্ট কন্ট্যাক্টস এখানে শো করতেছে, তো আমরা এটা স্কিপ করে দিব। তো এখানে হচ্ছে ইনপুট কন্ট্যাক্টসের উপরে আপনারা ক্লিক করে দেবেন। কী কারণে আমি আপনাদেরকে বলি, ফোন নাম্বার দিয়ে যখন আপনি অ্যাকাউন্টটা খুলবেন তখন হচ্ছে যে যারা ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খোলে তাদের ফ্রেন্ড লিস্টটা কিন্তু আপনার এখানে সাজেস্ট করবে, সেখান থেকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট বা অ্যাকসেপ্ট করতে পারেন। তো আমরা একটা করবো না, আমরা স্কিপ বাটনে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবো। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে ফোন নাম্বার চাইতেছে, আপনি চাইলে এখানে আপনার ফোন নাম্বারটা দিতে পারেন। আমরা এখান থেকে স্কিপ করে দেবো। আমাদের ফেসবুক যে হোম পেজটা আছে এটা কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে যাবে এবং নিচের দিকে কিন্তু আমাদের এখানে কোনো কিছু শো করতেছে না, ফাইন্ড ফ্রেন্ড এবং নট নিউ শো করতেছে। আমরা এখান থেকে নট নাওর উপরে ক্লিক করব। চাইলে আপনি আপনার প্রোফাইলটা এখানে আপডেট করে নিতে পারেন। তার জন্য এখানে আপনি প্রোফাইল এখানে ক্লিক করবেন, এখানে এডিট প্রোফাইল অপশন থাকবে, ক্লিক করে আপনি আপনার প্রোফাইলটা আপনার সুন্দর মতো এখান থেকে সাজিয়ে নিতে পারবেন। আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা একটা ফেসবুক অ্যাকাউন্ট প্রফেশনালভাবে খুলতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।